আসলে বুঝতেছি না আমার বেলায় খালি কেলে এমন হয়। সকালবেলা একটু নাস্তা করলাম, তরকারিটা একেবারেই ছোলাটা একবারই কম ছিল, যার জন্য বড় কোনো দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। রুমে আসছি, এই যে একটু শুইলাম, এখানে একটু শুইলাম, কি যেন একটা গন্ধ লাগতেছে আমার কাছে অনেকক্ষণ যাবত। কি রে, আমি তো আজকে 2-3 দিন রান্না করি নাই, কিসের গন্ধ লাগবে? সন্দেহ লাগলো, আসলাম চুলার কাছে। আসার পরে দেখি যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে। আর দেখেন, চুলার মধ্যে আগুন জ্বলতেছে মানে কয় ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা হবে। ভোরবেলা আমি একটু নাস্তা করছিলাম আর কি। হ্যাঁ, 2টা রুটি খেয়েছিলাম, একটু মুরগির মাংস তরকারি ছিল, তো অল্প একটু ছিল, আমি চুলাটা কমাই দিছি। আমার এই যে গত কিছুদিন আগে সেম একই অবস্থা হয়েছে, রুমে ঢুকা যায় নাই ধোয়ার জন্য, এমন অবস্থা। ভুলও আপনারা এমন ভুল করবেন না। দেখেন এখন আমার পাতিলের অবস্থা দেখেন আপনারা। আসলে কি যে বলবো, আমি বিদেশে আসার পর থেকে শুধু এই রান্নাটা নিয়ে আমার বেশি প্রবলেম হচ্ছে, বেশি সমস্যা হচ্ছে। দেখেন আপনারা, এই যে দেখেন আমার পাতিলের অবস্থা দেখেন। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন দেখেন তরকারির কি অবস্থা হয়েছে, মানে মাংস তরকারি ছিল আর কি, একটু মনে হয় একবার খাওয়া যাইতো। সত্যি কথা যেটা, আমি কি যে বলবো, আমার বলার মতো কোনো ভাষা পাচ্ছি না। পুরো একদম কালো হয়ে গেছে, মানে কালো গুণা বানাই দিচ্ছে। দেখেন, এই আমি চুলাটাই মাত্র বন্ধ করলাম, এই মাত্র চুলাটা বন্ধ করলাম। দেখেন আমি পানি ডালতেছি এখন। কি বলবো, আর এখন এইটি পাতিলটা ক্লিন করতে আমার মিনিমাম 2 ঘন্টা লাগবে। এই যে কিছুদিন আগে এই যে এখানে একটা পাতিল আছে, এই পাতিলের মধ্যে আবার কি যে করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আমার এই সমস্যাটা বেশি হয়। আল্লাহ কোন বড় ধরনের হয়তো বিপদ থেকে রক্ষা করছে, চুলাটা একেবারে কম ছিল। আস্তাগফিরুল্লাহ। হয়ে যাবে, একবার লোয়া হয়ে গেছে। দেখেন, পাতিলটা ক্লিন করা লাগবে। আর ঢাকনার অবস্থা দেখেন, ঢাকনাটা প্রচুর গরম, ধরতে পারতেছি। ঢাকনার অবস্থা দেখছেন, এটা হচ্ছে ঢাকনার অবস্থা, আর এই পাতিলের অবস্থা। এই পাতিলের অবস্থা একবারে কালো বোনা। দেখেন একবারে কালো বোনা। হাই 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 হাই, কি হবে আমারে দিয়ে বলেন তো? এত কষ্ট করে রান্না করি, কিন্তু যখন ঠিক হয় আর কি, তরকারি হয়তো একবার খাইছি, একটু গরম করে রাখি, একটু গরম করে রেখে দিব, তরকারি সহজে নষ্ট হবে না। কিন্তু গরম করে রেখে দিতে গেলে ওই চুলাটা আর বন্ধ করতে আমার আর স্মরণ থাকে না। এই দিক সেদিক কাঁদে, এখানে যাই ওইখানে যাই। তো আপনারা দেখেন, কেউ আমার মতো এরকম ভুল করিয়েন না, না হয় কিন্তু অবস্থা খারাপ হয়ে পারে। আমার এখানে আশেপাশে কোনো ধরেন আগুন ধরার মতো কোনো কিছু নাই। আরেকবার আমার এরকম সমস্যা হয়েছে, এই ধরনের সমস্যা আমার আরো একবার হয়েছে। একবার না, অনেকবার হয়েছে, কিন্তু একবার বিশাল হয়েছে আর কি। রুমে ঢুকাই যায় না, এমন অবস্থা হয়েছে, অন্ধকার হয়ে গেছে পুরো রুমটা। আর আমি যেহেতু একা মানুষ, সিঙ্গেল রুম আমার। এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার, এখানে আমি রান্না করি এই পাশে, আর এই পাশে রান্নার মাল সামান এখানে এটার মধ্যে রাখি। এখানে একটা র্যাক আছে, এখানে আবার পানির হিটার আছে, হিটার আছে, আবার ওই পাশে বাথরুম আছে। আর এটা হচ্ছে আমার রুম, এটা হচ্ছে আমার রুম। এখানে একটা ফ্রিজ আছে, আর এখানে ফ্রিজ আছে, এখানে মোবাইল টোবাইল রাখার জন্য চার্জার আছে, একটা সাউন্ড বক্স আছে, এখানে আর একটা ফ্রিজ আছে, এই যে আর একটা ক্যামেরা স্ট্যান্ড আছে, আর এখানে নিচের কিছু জামা কাপড় আছে আর কি। আপনারা দোয়া করবেন যেন এরকম সমস্যা যেন আর এরকম বিপদ যেন আর সামনে না হয়।